আজকের ভিডিওটি মন দিয়ে পুরোটি দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। একটা কথা কি জানো তো, ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসা দুজনের মধ্যেই সমানভাবে থাকে। জেনে রাখো, এই শহরে এখন রূপের ব্যবসা হয়, মনের নয়। যেখানে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। খুব প্রিয় মানুষের সাথে একটু কথা কম বলা ভালো, কিছুটা দূরত্ব বজায় রাখা ভালো। তাতে কাছে আসার, গুরুত্ব দেওয়ার টান এবং আগ্রহ বজায় থাকে। আর এই টান যতদিন থাকবে ততদিন সম্পর্কটা সুন্দর থাকবে। সত্যি ভাগ্যটা বড়ই আজব, যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালো লাগে। সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয়, রোজ দেখা হয়। সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক, তবুও মনে সারাক্ষণ তারই কথা হয়। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষাটা পেয়েছো সেটা কখনো ভুলে যেও না। জীবনে এগিয়ে যেতে চাইলে এই 3টি কাজ থেকে বিরত থাকো। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। একজন মাই পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন সন্তান মিলেও পারে না একজন মায়ের সঠিক খেয়াল রাখতে। সবসময় নিজের মায়ের খেয়াল রাখবেন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। এই জীবনে হাঁটতে হাঁটতে শিখে গেছি, এই দুনিয়ায় আপন বলতে কেউ হয় না। আপন হয় শুধুমাত্র মা বাবা আর সৃষ্টিকর্তা। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, ততদিন বাবা মা ছাড়া কেউ পাশে থাকবে না। যে যতই বলুক পাশে আসছি। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে তার যোগ্যতাকে। তাই নিজের যোগ্যতা বাড়ান, সব কিছুই পেয়ে যাবেন। জীবনে যত মায়া কমাতে পারবেন তত ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। আসলে কেউ কাউকে ভোলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। যারা মিথ্যা কথা বেশি বলে সমাজে, তারাই সবার প্রিয় হয়। এক নারীতে আসক্ত পুরুষ আর এক পুরুষে আসক্ত নারী সত্যি অনেক বেশি সুখী হয়। মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন। নিজের বিপদের কথা শত্রুকে বলা উচিত নয়। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে, তখন গর্ভে মায়ের বুকটা ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন তার আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বউমা ভালো নয়। এটাই আমাদের বাস্তব সমাজ। একজন নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার সেই নারীই পারে ভালোবাসার দ্বারা সেই ধ্বংস হয়ে যাওয়া পুরুষকে গড়ে তুলতে। প্রকৃত পুরুষ সে, যে সুযোগ পেলেই নারীর শরীর ছুঁয়ে দেখার চেয়ে নারীর সম্ভাব্য রক্ষায় এগিয়ে আসে। নারী চরিত্রহীন হয় চরিত্রহীন পুরুষের জন্য, আর পুরুষ চরিত্রহীন হয় নারীর জন্য। পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর অর্ধেক কষ্ট দেয় নারী। ফটো এডিট নয়, চরিত্র এডিট করুন, ভবিষ্যৎ ভালো হবে। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক না কেন, তার জন্ম কোনো নারীর গর্ভেই হয়েছে। আর কোনো নারী নিজেকে যতই আধুনিকতা গড়ে তুলুক না কেন, পূর্ণতা দান কোনো পুরুষই করে। কি ভাবছো, হেরে গেছো? মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে, ধৈর্য ধরো। শেষ হাসিটা একদিন তুমিই হাসবে। হাজারো অপমানের পরেও যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করুন সে কিন্তু সত্যি আপনাকে খুব ভালোবাসে। যাদের কাছে প্রচুর অপশন থাকে, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা কখনো পায় না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সে এই একটি কথা বারবার বলবে। সে সবসময় বলবে যে সে শুধু তোমাকেই ভালোবাসে, তোমার টাকা পয়সা সম্পত্তির জন্য ভালোবাসে না। তোমার টাকা পয়সা সম্পত্তি না থাকলেও সে একইভাবে তোমাকে ভালোবাসবে এবং একইভাবে সারা জীবন পাশে থেকে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।